আসসালামু আলাইকুম। যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে ডেনমার্ক আসবেন কি আসবেন না, তো তাদের জন্য এই ভিডিওটা। আপনার দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন দূর করে দেওয়ার জন্য এই ভিডিওটা। মনে করেন আপনার কনফিউশন, আপনি ডেনমার্ক আসবেন নাকি অন্য কান্ট্রিতে যাবেন। আহ, এইটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে আপনার বুঝতে হবে যে ডেনমার্কে পিআর নাই, ডেনমার্কে আপনি স্থায়ী হতে পারবেন না। ডেনমার্কে আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, তারপর আপনার যদি মাস্টার্সে আসেন তাহলে 3 বছরের ওয়ার্ক পারমিট পাবেন, তারপর শেষ। এখন যে মানে কাজ, হ্যাঁ, জব কন্ট্রাক্টের যে নিয়মগুলো করছে বা পিআর এর যে নিয়মগুলো করছে, আসলে এগুলোতে 1001জনও পাবে কিনা সেটা সন্দেহ। সো এই চিন্তা থাকলে আপনি এমন দেশটা চুজ করেন যেখানে আপনার, যদি আপনার হাতে অপশন থাকে যে আপনি অস্ট্রেলিয়া যেতে পারেন বা আপনি ইউএসএ যেতে পারেন, কানাডা যেতে পারেন, তাহলে আপনার জন্য ওইগুলো বেটার। আর যদি মনে করেন যে না, আমার হাতে ডেনমার্ক একমাত্র অপশন, হয় বাংলাদেশে থাকবো না হলে ডেনমার্ক থাকবো। এখন বাংলাদেশে যদি আপনার অবস্থান ভালো হয় তাহলে ডেফিনেটলি ডেনমার্ক আসার প্রয়োজন নাই। আর যদি আপনি মনে করেন যে আমার বাংলাদেশে অবস্থান ভালো না, আর আমার হাতে অপশন আছে, আমি ডেনমার্ক আসতে পারি, তাহলে আমি বলবো চলে আসেন। কারণ হাজার হাজার মানুষ আছে যারা আসলে, আপনি যে কনফিউশনে আছেন যে আমি আসবো কি আসবো না, আমার জন্য ভালো হবে কি হবে না, তারা ওই সুযোগটাই খুঁজতেছে। মানে তাদের কাছে ওই অপশনটা নাই, তারা শুধু চাইতেছে যে আমরা এই দেশটাতে ঢুকি। তো তারা ওই সুযোগ পাচ্ছে না। আপনি যেহেতু এই যোগ্যতা অর্জন করে ফেলছেন এবং আল্লাহর রহমতে এই সুযোগ আপনার সামনে আসছে, তো আপনার উচিত হবে না এই সুযোগটা হাতছাড়া করার। কারণ যেইভাবে এই ডেনমার্ক সরকার খুব স্ট্রিক্ট হচ্ছে ইমিগ্রেন্টদের ব্যাপারে এবং স্টুডেন্টদের ব্যাপারে, বিশেষ করে বাংলাদেশ সহ এইরকম, নেপাল সহ এইরকম ছোট ছোট কান্ট্রির স্টুডেন্টদের ব্যাপারে, তার আমরা আমরা মানে আমি যেটা বুঝতে পারছি বা সবাই এটা বুঝতে পারছে যে খুব রিসেন্টলি তারা আসলে মানে আর বেশি স্টুডেন্ট নিয়ে আসবে না ডেনমার্কে। সো আপনারা যারা এই অপরচুনিটিটা আছে, আমার সাজেশন থাকবে আপনারা এই অপরচুনিটিটা গ্র্যাব করেন এবং চলে আসেন। চলে আসেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ডেনমার্কের পরিস্থিতি খারাপ, এগুলো মাথায় নিয়েই আসবেন। কারণ আপনার হাতে সুযোগ আছে। এখন যদি পরিস্থিতি ভালো হতো তাহলে তো আপনার এই কনফিউশনই থাকতো না। কিন্তু যেহেতু পরিস্থিতি খারাপ, তারপরও আপনার যদি বাংলাদেশে পরিস্থিতি ভালো না হয়, বাংলাদেশে যদি আপনি মনে করেন যে আপনার অবস্থান নিয়ে আপনি স্যাটিসফাইড না বা আপনার কোনো ফিউচার নাই, তার মানে আসলে আপনার জন্য ডেনমার্ক একটা ভালোই অপশন। কারণ অনেক মানুষ এই সুযোগটাই পাচ্ছে না। অনেক মানুষ আসলে ট্রাই করতেছে ভিসার, তাদের ভিসার হচ্ছে না বা তাদের সেই যোগ্যতাটা নাই যে তারা এখানে অ্যাপ্লিকেশন করবে। সো আপনার যদি সেই অপরচুনিটি আসে, আমার মনে হয় না আপনার উচিত হবে সেই অপরচুনিটিটা হেলায় নষ্ট করা। এবং হ্যাঁ, বিদেশের লাইফ মানে কষ্ট, এখানে স্ট্রাগল থাকবেই। আপনি যে কোনো দেশে যান, ফার্স্ট 1-2 বছর কষ্ট। এবং বিশেষ করে এই যে 2025-এ আমরা আছি, ধরেন আরো 10-15 বছর আগে একটা সিচুয়েশন ছিল, এখন ডিফারেন্ট সিচুয়েশন। এখন ইউরোপের প্রত্যেকটা দেশে, সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইরান, মিডল ইস্ট, আফ্রিকা, এসব ইউক্রেন, এবং বিশেষ করে ইউক্রেন থেকে প্রচুর মানুষ চলে আসছে এবং তারা বাধ্য হচ্ছে যে ইমিগ্রেন্টদের ব্যাপারে খুব স্ট্রিক্ট হতে। সো ওই আগে, এখন যেহেতু সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ বাড়তেছে, তো সেই অনুপাতে তারা আসলে এই লোডটা নিতে পারতেছে না। এবং যত দিন যাচ্ছে তারা সব দিক থেকেই বাইরের মানুষ যাতে না আসতে পারে সেই ব্যবস্থা করতেছে। তো আপনার হাতে যদি সুযোগ থাকে, আমার সাজেশন হবে আপনি চলে আসেন। বাকিটুকু আল্লাহ ভরসা। কারণ হতে পারে এই সুযোগটা যদি আপনি মিস করেন, হয়তো আপনার পস্তানাও লাগতে পারে। ধন্যবাদ।